এই ধরনের খুন্তি বা চাকু চাপাতি ব্যবহার করে আপনি খুব সহজে আগাছা কাটতে পারবেন। দেখুন চাইনিজরা কত সুন্দর করে গ্রিন হাউস তৈরি করে, দেখেন সব ধরনের ফল, শাক সবজি, শসা, গাজর, এমনকি নিত্য প্রয়োজনীয় যা কিছু রয়েছে সব কিছু উৎপাদন করে। দেখুন শশা উৎপাদন করেছে, আর প্রত্যেকটি শশা কত সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটি শশা কত সুন্দর সাইজের, কতটা ফ্রেশ টাটকা। আপনি চাইলে আপনি এরকম সবজি উৎপাদন করতে পারেন। দেখুন সুন্দর সুন্দর লাল মরিচ, এই মরিচগুলো অনেক ঝাল হয়, একটা মরিচে একটা তরকারি হয়ে যায়। দেখুন কত সুন্দর মরিচ উৎপাদন করেছে। আপনি যদি এরকম করে চাষাবাদ করেন, আপনি একটি গ্রিন হাউস তৈরি করে যদি এরকম করে আপনি শাকসবজি উৎপাদন করতে পারেন, তাহলে আপনার প্রতিদিনের খাবার তালিকায় যা যা প্রয়োজন সব কিছু আপনি নিজে উৎপাদন করতে পারবেন, কোনো কিছু ছাড়াই। দেখুন আপনার কোনো সবজি কোনো কিছুই বাজার থেকে কিনতে হবে না। এমন একটি গ্রিন হাউস তৈরি করুন যেখানে হাঁস মুরগি পালন থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনে যত রকম সবজি দরকার সকল সবজি সেখানে আপনি উৎপাদন করতে পারবেন। দেখুন এই ভাইটি নিজের জমিতে সবজি উৎপাদন করেছে, আর দেখেন একটু মজার ব্যাপার, হ্যাঁ এখান থেকে বেগুন কেটে সে আবার তরমুজ ফিট করে দিয়েছে, মানে এক থেকে দুইটা। ব্যাপারটা একটু হাস্যকর, যদিও সেটা ফানি টাইপ। তো আপনি দেখেন এই যে এরা এত সুন্দর করে আপনার গ্রিন হাউস তৈরি করে এখানে তরমুজ চাষ করেছে। দেখেন প্রত্যেকটি তরমুজ কত সুন্দর, ছোট সাইজের তরমুজগুলো, কিন্তু এই তরমুজগুলো খেতে বেশ সুস্বাদু। তরমুজগুলো কাটার পর দেখতে পারবেন যে তরমুজগুলো আসলে কতটা লাল টকটকে কালার চলে আসছে, একদম ফ্রেশ, আর কতটা সুস্বাদু। এদিকে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, তারপর বেগুন পাতা, এই যে এগুলো ওঠাচ্ছে, এগুলো দিয়ে দেখা যাক কি করা যায়। দেখুন মানে টব আকার করে, ফ্লট আকার করে প্রত্যেকটা মানে ফ্লটে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে। দেখেন এই জিনিসগুলো উঠিয়েছে আগাছাগুলো মূলত মুরগিকে খাবার দেওয়ার জন্য। এদিকে মুরগিও মানে আলাদা করে, হাঁস মুরগির জন্য অতিরিক্ত কোনো খাবার প্রয়োজন পড়ে না, এই খাবারটা দিয়ে সুন্দর করে সব কিছু তৈরি করতে পারে। দেখুন এদিকে তরমুজটা কাটলো, ছোট্ট একটি তরমুজ, কিন্তু তরমুজটা খেতে কতটা সুস্বাদু, আর ভিতরে কালারটা কত টকবকে লাল টকটক আছে। এটার সাইজটাই ছোট, কিন্তু খেতে বেশ সুস্বাদু, খুব মজা করে খাচ্ছে। আপনিও মজা করে খেতে পারবেন যদি আপনি এ ধরনের একটি হাউস তৈরি করেন। একটি গ্রিন হাউস তৈরি করে আপনি চাইলে ছোটো ছোটো এরকম ফ্লট আকার করে আপনি হরেক রকম শাক সবজি এবং কি ফল ফলাদি আপনি সব কিছুই উৎপাদন করতে পারবেন, যদি আপনি এই বাড়িটির মতো আপনিও একটি এই সিস্টেম তৈরি করেন। তারপর দেখুন এইদিকে কত সুন্দর করে দিয়ে শশাগুলো ওঠাচ্ছে, কত ফ্রেশ শশা। এই শশাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু, আর এই গাছগুলো মূলত হাঁস মুরগিকে খাবার দেওয়ার জন্য রেখেছে। উনি যেহেতু হাঁস মুরগি পালন করে, আর এই ছোটো একটা চৌবাচ্চার মধ্যে এখানে মাছ চাষ করে, ছোটো ছোটো অনেক মাছ থাকে, সেই মাছগুলো সুন্দর করে খেতে পারে। দেখতে পাচ্ছেন বিটরুট, এই বিটরুটগুলা আপনি নিজেও খেতে পারবেন, এবং কি হাঁস মুরগি পাতাগুলোকে হাঁস মুরগিকে খাওয়ার জন্য মানে উপযোগী। তো এই পাতাগুলো ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরা করে তার যে হাঁস মুরগি রয়েছে সেগুলোকে খাবার দিবে, আর তারা সুন্দর করে এগুলোকে আপনার বাইরে অতিরিক্ত কোনো খাবার তাদেরকে খাওয়াইতে হবে না। দেখুন একটা গ্রিন হাউসের ভিতরে সব কিছু। চেরি টমেটো, চেরি টমেটো কে কে চিনেন আমাকে জানাবেন ভিডিওটা দেখে কমেন্ট করে। চেরি টমেটো কিন্তু খেতে খুব মজার, ছোটো ছোটো বড়ের মতো মুখে নিয়ে খাওয়া যায়। এদিকে দেখুন এই বাড়িটি ধনিয়া পাতা চাষ করছে। আমরা তো ধনিয়া পাতা মানে প্রতি তরকারির সাথে ধনিয়া পাতা না খেলে আমাদের ভালোই লাগে না, আর সেই ধনিয়া পাতা দেখেন কত সুন্দর করে এই বাড়িটি মানে একদম ধানের মতো লাগাচ্ছে, চাষ করছে। ব্যাপারটা দেখে ভালো লাগলো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।